বন্ধুরা রান্নাঘরে একটু আসলাম, কারণ হচ্ছে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ও তো কিচ্ছু খেতে পারছে না। তো একটু বললো মামা ভেজে দাও, তো এই কারণে ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি আর কি। আর রান্নাঘরে না আলুটা কম, আলুটা একটু মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে লবণ দিয়ে জাস্ট একটু ফ্রাই করছি। আর একটু রাতের জন্য একটু আলুর দম রান্না করব, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি। আমার মেয়ের এটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত নিরামিষই খাবো। আর ওখানে হচ্ছে ঝিঙার খোসা আছে, ওটা আজকে বাটা করব, যেহেতু দুপুরে ঝিঙা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করেছিলাম, সয়াবিনের তরকারি ছিল, তো সয়াবিনের তরকারিটা শেষ হয়ে গিয়েছে। এখানে দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে গিয়েছে। ওকে একটু সস দিয়ে দিয়ে আসবো, বসে বসে একটু খাবে, মুখে একদমই রুচি নাই কোনো কিছুই। এই ডাবের জল, জুস জুস বলতে আমি বাসায় তৈরি করে দিচ্ছি, ওয়াটারমেলনের জুস, তারপরে হচ্ছে মালটার জুস, এগুলাই ওকে খাচ্ছে। আর একটু একটু করে ভাত খাচ্ছে, ঘি খাচ্ছে, মানে যেহেতু ওকে মাছ মাংস দিচ্ছি না, সেই কারণে ডিমও খাচ্ছে না, সে কারণে ঘি এগুলো দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। দিদি ঘরে যাও, বাবা ঘরে যাও। এই দেখো আমার মেয়ের ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গিয়েছে, একটু সস দিয়ে দিয়েছি। তো খেয়ে নিক আর কি, খাওয়া দাওয়া করে নিক, একা একা বসেই খাবে আমার বুড়িটা। ওকে আর দেখাচ্ছি না, কারণ ওর মুখ চোখের যে অবস্থা তাতে তোমাদেরকে দেখানো যাবে না। এখানে রাখলাম, আসো চলে আসো, বসে বসে খাও, ঠিক আছে ওকে। এখানে দেখো পুঁই শাকের পাতা আর হচ্ছে শিউলি ফুল আছে, শিউলি ফুলের পাতা ভাজলাম। শিউলি ফুলের পাতা কিন্তু খাওয়া খুবই উপকার এই টাইমে, মানে এই টাইম বলে না, যখনই হোক এতে মানে একটু মানে তিতা লাগে, তো তিতা এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। আগে আমার ঠাম্মাকে দেখতাম এভাবে ভাজতে। তো এই যে এগুলা ভাজা হয়ে গিয়েছে, সব উঠিয়ে নিব, তারপরে আলুর দমটা রান্না করব। তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছে, আলুগুলা ছেড়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে আলুগুলা ছেড়ে দিলাম, ওই যে ভাজা করেছিলাম ওই তেলেই দিয়ে দিলাম আর কি। আলুগুলা খুব সুন্দর করে ভেজে নিব। আলুর দমটা করছে আসলে নিরামিষ খাওয়া, তো এক এক বেলায় এক এক রকম খাওয়া দাওয়া আমাদের করতে হচ্ছে, এই আর কি। মেয়েটা যে একটু একটু করে খাওয়াচ্ছি, ওর জন্য তো আলাদা ঝাল ছাড়াই রান্না করছি, কিন্তু ভালো আলুর দমটা আমাদের মতো করে রান্না করব। মেয়ে আলুর দম খাবে না। খুবই সুন্দর করে ভেজে নিব। ওইগুলো ভেজেছি, দুপুরের তরকারি আছে। এখন ভাবছি যে ঝিঙের খোসাটা মানে মানে বাটা করব কিনা, ভর্তা বলতে বাটাটা করব কিনা, অনেক কিছু হয়ে যাচ্ছে, আর রাতও হয়ে গিয়েছে। এখানে দেখো মশলা করে নিয়েছি, আদা লঙ্কা বাটা আর জিরা, আর কিছু না। লবণ দিলাম, হলুদ একটু দিয়ে দিব, শরীরটা খারাপ থাকলেও রান্না বান্না করতে হয়, কি আর করা, আমার একার সংসার। ভালো করে ফ্রাই হোক, ভাজা হোক ভালো করে। তোমাদের দাদা ভাই ছাদ থেকে দেখো বিলাতি ধনিয়া পাতা নিয়ে এসেছে, আমাদের ছাদে অনেক আছে। তো আরো কিছু ফুল নিয়ে আসলো, কালকে পূজা দেওয়া যাবে। তো এই বিলাতি ধনিয়া পাতা আমি হচ্ছে মানে আলুর দমে একটু দিব নামানোর আগে, ভালোই লাগবে খেতে আর কি। আর এই যে দুপুরবেলা মানে রান্না করছি, ওটা তোমাদের সাথে শেয়ার করি না, আমি তো ভিডিও এই কয়েকদিন দিই না ঋদ্ধির জন্য, কারণ ঋদ্ধি এত বেশি অসুস্থ, এখন একটু আস্তে আস্তে শুকাচ্ছে, তো জ্বালা যন্ত্রণাটা কমেছে, সেই কারণে একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক সব কিছু রান্নাবান্না করি, তারপরে শেয়ার করব কি কি খাবো রাতে আর কি। বললামই তো নিরামিষ খাওয়া, তোমাদের দাদা ভাইয়ের একটু কষ্ট হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, আমরা আমাদের বাচ্চার জন্য সব করতে পারি।
1 মাস না, যদি সারা জীবনও নিরামিষ খেতে হয় তাও খেতে পারবো, কোনো সমস্যা নাই। ওই সাইডটা অন্ধকার হয়ে আছে, কেন বলো তো? ওই লাইট জ্বালায়নি, সেই কারণে অন্ধকার হয়ে আছে। আর ওই সাইডে তো কেউ যাচ্ছে না, এই জন্য এই লাইটটা দিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো যাই হোক, আলুর দমটা রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো ভাজা মানে রেখে গিয়েছি, একটু পোড়া পোড়া হয়ে গেছে। আলু যদি ভালো করে ভাজা না হয় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। একটু আলুটা ভালো করে ভাজা করে নিতে হবে। তো দেখো আলুটা মোটামুটি তোমরা তো দেখতেই পাচ্ছ ভাজা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো। একটু হলুদ দিয়ে দিলাম, এমনিতেই কালারটা সুন্দর এসেছে, তো হলুদ তো একটু দিতেই হবে, তাই না? লবণ দিব। নামানোর আগে একটু ঘি দিলে, গরম মশলা ঘি দিলে অসাধারণ স্বাদ হয়। সবসময় যে মাছ মাংসই ভালো লাগে এমন না, এসব নিরামিষ আইটেম সুন্দর করে রান্না করলে সেটাও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে জলটা না একটু ধুয়ে মানে সরি ভুল হয়ে গেল, মানে এই মশলার এটা ধুয়ে একটু জল দিলাম, তাহলে মশলাটা না খুব ভালো করে কষানো হবে, আস্তে আস্তে খেতে খুবই ভালো লাগবে। তো এই যে এটা সুন্দর করে কষা হোক। আর মশলা না কষালে তরকারি কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। দেখো এই চুলায় বসিয়ে দিয়েছি, ভাবলাম যে থাক করেই নিই, হচ্ছে যে তো পেঁয়াজ রসুন ছাড়া করবো ভর্তাটা। এই কালো জিরা দিয়ে দিলাম, দেখো কালো জিরা একটু বেশি পরিমাণে দেবে, আদা, বাবা ভীষণ রকম ছিটছে। আর দিয়েছি সরিষার তেল। এখন এই যে ঝিঙের খোসাগুলো দিয়ে দিচ্ছি চারিদিকে, মানে একদম ছিটে গ্যাস ট্যাস মুছতে হবে আর কি। একবারেই সব দিয়ে দিবে, এটা ভাজা ভাজা করে নিব লবণ হলুদ দিয়ে, তারপরে পাটায় বেটে নিবা। আর যদি আমি আজকে ব্লেন্ডারে করব, পাটায় আর করব না, কারণ দেরি হয়ে যাবে আর ইচ্ছাও করছে না। পাটায় করলে বেশি ভালো লাগে। এখানে কটা কাঁচা জিরা দিয়ে দিলাম, দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলে আলুর দমটা নেড়ে দিই, আস্তে আস্তে হোক, তারপরে ঘি গরম মশলা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এটা দেখো তোমাদের দাদা ভাই বাসায় এসেছে, এখন এই যে পূজা দিচ্ছে, ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছে। আমার না শরীরটা ভালো না, মেয়ের সাথে সবসময় থাকতে হয়, এই কারণে আমি কোনো কাজই সব ঠিকঠাক করতে পারছি না। এই যে তোমরা ভাবছো ঝিঙের খোসা খাচ্ছে, এটা কেমন, এটা যে খেতে কি টেস্ট কি বলবো, খুব ভালো লাগে খেতে। আমি যদি পেঁয়াজ রসুন, মানে এখন তো নিরামিষ খাচ্ছি, পেঁয়াজ রসুন যখন খেতাম তখন পেঁয়াজ রসুনও দিই আর কি। এভাবে করে সুন্দর করে ভাজা করে নিব। আর এর থেকে জল থাকবে, এটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটু হলুদ দিব, একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। আর কিচ্ছু দেওয়া লাগবে না। দেখো জল ছাড়া শুরু হয়েছে কিন্তু, এবং এটা একদম নরম হয়ে যাবে। আর ঝিঙাগুলো এত নরম ছিল, এই কারণে করলাম আর কি। ঝিঙের খোসাগুলো যদি ভালো না হয় তাহলে অতটা ভালো মানে লাগে না আর কি, নরম থাকলে সেটা খেতে দারুণ লাগে। আগে তোমাদের দাদাভাই খেত না, এখন খাই। দেখো গরম মশলা দিয়ে দিলাম হালকা পরিমাণে। এটা তুমি সিদ্ধ করেও করতে পারো, সেটাও ভালো লাগে।
সিদ্ধ করে মানে বাটলে কি হয়, আবার এটা চুলার উপর দেওয়া লাগে। তো যাই হোক, আমি এগুলো সব করে নিই। তো এই যে আলুর দমে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা বিলাতি ধনিয়া পাতা, একটু দিলেই মানে সুন্দর একটা স্মেল আসবে আর কি। তো আজকেও মনে হচ্ছিল একটু ধনিয়া পাতা দিয়ে কিছু একটা খাই আর কি, অনেকদিন খাওয়া হয় না, একটু মানে টেস্টটা একটু বদলে যায়, ভালো লাগে। আর ঘি দিব, গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নিব। দেখো গ্রেভিটা একদম মানে একদম ঘন হয়ে এসেছে, একটু আবার নামিয়ে নিলে আর একটু ঘন হবে, কারণ আলু তো আলু মানে ঝোলটা একদম টেনে নেয় আর কি। এই আর কি, জীবনের গতি চলছে জীবনের মতো। আসলে আমাদের মতো গৃহিণীরা অনেকেই আছে যাদের হচ্ছে মানে কি বলবো, বুক ফাটে তো মুখ ফোটে না। লাইফে এমন অনেক কিছু হয় যেগুলো আমরা তোমাদের সাথে বা শুধুমাত্র নিজের মধ্যেই রাখি। আর আমার কথা তো আমি কারোর কাছেই বলি না, আর বলার মতো ওরকম বন্ধু ওরকম মানুষও নাই। সংসারের কাজগুলাই সবসময় করে যায়, আর সংসারের কাজের কোনো স্বীকৃতি আসলে পাওয়া যায় না। সেটা হাজব্যান্ডের কাছেও না, হাজব্যান্ডের পরিবারের কাছেও না, কারণ এটা হচ্ছে মেয়েদের কর্ম। বিনা বেতনে বিনা পারিশ্রমিকে তোমাকে সারাটা জীবন খাটতে হবে, তার বিনিময়ে তুমি কিচ্ছু পাবে না, এটাই আর কি। তা এর থেকে ভালো চাকরি করা, জীবনে আর্ন না করা, মানে কোনো কিছু আর্ন না করলে আসলে কি বলবো, টাকাই জীবনের সব কিছু। ভালোবেসে কিছু হয় না আসলে, ভালোবাসলে এখনকার দুনিয়ায় কিছু হয় না, আমার কাছে এটাই মনে হয়। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আসলে মাঝে মাঝে অনেক বেশি কষ্ট হয়, সেই কষ্টগুলাই শেয়ার করে ফেলি, কারো কাছে বলার নেই তাই হয়তো বা বলে ফেলি, এটাই আর কি। তো দেখো এখানে না একটু চাটনি রান্না করছি, মেয়ে হুট করে চাটনি খেতে চাইলো, আম ছিল ঘরে, আমটা কেটে পাঁচফোড়ন দিলাম, দিয়ে এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে চিনি তারপরে গুড় দিয়ে একসাথে মিক্সড করে সুন্দর করে চাটনিটা রান্না করব, একটু লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে এইভাবেই আমি করি আর কি। চাটনি খেতে ভালোই লাগে আর কি। এবছর আর ওইভাবে চাটনি রান্না করা হয়নি, এটাই আর কি। জানি না ভাগ্যের চাকা কখনো ঘুরবে কি না, নিজে পড়াশোনা জানা সত্ত্বেও সব কিছুর বেড়া জালে কেমন আটকে গিয়েছি, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কিছু ভাগ্যেও নেই, তারপরে হচ্ছে নিজেও করতে পারছি না অনেক কারণে। মানে আমার বাচ্চা ছোট, দেখার কেউ নাই, এটাই আর কি। এখন এইভাবেই জীবনযাপন করছি, কিন্তু তার মানে এই নয় যে আমি যোগ্য নয়, আমি পারি না, সেরকম কিছু না। তো তোমাদের সাথে যাই হোক অনেক কিছু বলে ফেললাম, চাটনিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে চাটনিটা। রান্না করব না অনেক কিছু রান্না করে ফেলেছি, এখন খাওয়া দাওয়ার জন্য এই যে এখানে বসলাম। ডাইনিংয়ে আমরা তেমন একটা বসা হয় না, তো রিদ্ধি হচ্ছে বলছে মা আমি হচ্ছে চাটনি খাবো, ওকে একটু চাটনি উঠিয়ে দেবো, তারপরে আমরা সবাই মিলে বসে একসাথে আগে মেয়েকে খাবো, তারপরে আমরা তোমাদের দাদা ভাইয়ের আর আমি খেয়ে নিব। তো দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি কি রান্না করেছি, তারপরে হচ্ছে দেখিয়ে আজকে ব্লগটা এভাবেই শেষ করে দিব। তো ঠিক আছে, এখানে দেখো ঝিঙে সেই খোসাটা আমি মানে বাটা করেছি, কাঁচা সরিষার তেল দিয়ে মেখেছি, আবার এমনিতেও সরিষার তেল দিয়েছিলাম। এটা খেতে না কালো জিরা দেওয়া, দেখলাই তো কি কি দিলাম, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে দুপুরের একটু শাক ভাজি আছে, লাল শাক ভাজি করেছিলাম। আর এখানে সেই আলুর দমটাও খুব সুন্দর হয়েছে দেখতে, কালার দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে সেই এই যে শিউলি ফুলের পাতা ভাজা, আর এখানে হচ্ছে মানে ওটা ভাজা করেছি আর কি। আর পুঁই পাতা ছাদ থেকে তোমাদের দাদাভাই এনেছে সেটা। আর এই যে দুপুরবেলা রান্না করেছিলাম, এটা গরম করছি, ঝিঙা আলু বড়ি দিয়ে একটা তরকারিটা খুব ভালো হয়েছে। দুপুরবেলা যখন রান্না করেছি তখনই তোমাদের দাদাভাই বলেছে ভালো হয়েছে। আর এখানে দেখো চাটনিটা করলাম, মনে হচ্ছিল যে নিরামিষ খাচ্ছি, তো অনেক কিছু রান্না করলে মনে হয় একটু একটু করে আমরা খেতে পারবো। তো এই চাটনিটা আমার মেয়েকে উঠিয়ে দিচ্ছি, ও বসে বসে খাবে, একটু খেতে চাইছে, মানে ও এই কয়দিন কিছুই খায় না, দেখা যাক
এটা খাই কি না, এটা ঝাল ছাড়া তো। আর সব কিছু আমি অন্যান্য কিছু ও যেগুলাতে খাবে সেটা ঝাল ছাড়াই করছি আর কি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ব্লগটা শেষ করছি এভাবেই।